প্রথমেই বলে নিচ্ছি আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, একটু ম্যানেজ করে নিও তোমরা। আর এই দেখো আমি চিত্তরঞ্জনের প্ল্যাটফর্মে বসে আছি, বাড়ি যাচ্ছি। তো এখানে হচ্ছে 12:30টায় ট্রেন, কিন্তু ট্রেনটা এসছে লেট করে, আমরা বসেছিলাম 2.5 ঘন্টার মতো। তো যাই হোক, ট্রেন লেট আছে। আর পূর্বা এক্সপ্রেসে আমরা আসবো, মানে বাড়ি আসবো বেলেহাসে। তো এই যে উঠে গেছি, উঠে নিয়ে তো প্রচণ্ড আমার জ্বর চলে এসছে, মানে শরীরটা এতটাই খারাপ কি বলবো, কিছু বলে নেই। কিন্তু এমন ঘটনা ঘটেছে, মানে না আমি বর্ধমান নামতে পারছি, না আমি হাওড়া নামতে পারছি, কোনো দিকেই সেই নামার পরেও 1.5-2 ঘন্টা বসে থাকতে হবে। তাই কিন্তু আমরা লাস্টে ডিসিশন করে বর্ধমানে নেমে যাই। বর্ধমানে নেমে বাস ধরে চলে আসি কাটোয়া। এই যে কাটোয়াতে এখন আমাদের ট্রেন আছে 7:50-এ। তো এখান থেকে চলে যাব বাড়ি। আর বাড়িতে গিয়ে আজকে হচ্ছে আমাদের বাড়িতে হরিসভা, মানে কীর্তন। তো যাই হোক, কীর্তনে একটু গান হচ্ছে, কীরকম কীর্তন হয় একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ভালোই লাগে মোটামুটি। তো এই যে কীর্তন হচ্ছে, যাই হোক এই যে আমি যে ভিডিওটা করছি না, এই যে গানটা করছে, ওটা হচ্ছে আমার বাবা। আমার বাবা এসব খুব ভালোবাসে, আমার দাদু করতেন, ঠাকুমা করতেন, কীর্তনে যেতেন। তো এখন বাবা মা যায়, তো বাবার গান করা নিষেধ, মানে বারণ করা আছে। বাবার কিছুদিন আগে সার্জারি হয়েছে। তো যাই হোক, তাও মানে যারা গান ভালোবাসে, কীর্তন ভালোবাসে, তাদের কি আর বারণ শোনে? তো ঘরে যখন হচ্ছে তাই একটু গান করছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে কিন্তু এই গান কীর্তনের পরে কিন্তু আমাদের বাড়িতে হবে মানে প্রসাদ খাওয়া। তো খিচুড়ি, তরকারি, মিষ্টি এইসবই প্রসাদ ছিল। যাই হোক, আমরাও চলে এসেছিলাম, মানে ভেবেছিলাম মনে হয় 11:30-12টা বাজবে হাওড়া থেকে ট্রেন ধরলে। তো একটু তাড়াতাড়ি আসলাম, তার জন্য একটু কষ্ট হয়ে গেল। বাসে চলে এসেছি, কেন বর্ধমান থেকে বাস ধরে আমরা কাটোয়া দিকে এসেছি বলে 7টার মধ্যে পৌঁছে গেছি। তারপরে এখানে দেখো এই যে সবাই প্রসাদ নিতে বসে গেছে। এখন কিন্তু প্রায় 11টার ওপর বাজে। তো কীর্তন শেষ হওয়ার পরে সবাই প্রসাদ খাচ্ছে। তারপরে আমরা কালকে কিন্তু আবার আছে কালী পুজো, তাই পরপর ভিডিওগুলো আসতে থাকবে। প্লিজ তোমরা দেখে নিও, আর জরুর নতুন বন্ধু অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো এখানে এনারা প্রসাদ নেওয়ার পর চলে যাওয়ার পর আমরা বাড়ির যারা আছি তারা সব প্রসাদ খাবো, ঘুমাবো। তো আজকের মতো এতটাই। আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা দেখো, আমার ওই বাড়িতেও যেমনি পাখি আসে, এই বাড়িতে উঠে দেখছি সেই সেম ব্যাপার, সেই পাখিরা এসছে, তো খেতে দিচ্ছে ওদেরকে। আর আমাদের কাছে ফুলটা একটু দেখাচ্ছি, এখানে আসলেই তো ফুল দেখাই, দেখো কত ফুল হয়েছে। তো পরের দিন আজকে কালী পুজো, তো তার জন্য এই ফুল টুল তো লাগবে, তার জন্য আগে থেকে মানে রেডি করে রেখেছে। আর বাড়িতে দেখো বাচ্চা কাচ্চা বদমাশি শুরু হয়ে গেছে। আর এইদিকে আমাদের পুজো মণ্ডপে চলে এসছে মা। তো মা কালী যে এসছে তার কিন্তু সাজ এখনও হয়নি। এবার যেখানে বানানো হয়েছে ঠাকুর, সেখান থেকে মানে তারা আসছেন, তারা এসে মা কালীকে মানে পুরো সাজাবে। তারপর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি মা কালীর লুকটা আমাদের কেমন হয়েছে, অবশ্যই শেয়ার করব। তো বাই।